তত্ত্ব লক্ষণ। তত্ত্ব নির্ণয়ের সহজ উপায়। গুণবান পুত্র কন্যা লাভ। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। যোগশাস্ত্রের মতে পঞ্চতত্ত্বাত্মকং সর্বং তত্ত্বাতীতং নিরঞ্জন। সৃষ্টির চেতন অচেতন যাবতীয় পঞ্চতত্ত্বে গড়া। যিনি তত্ত্বের অতীত সৃষ্টির অতীত তিনিই নিরঞ্জন বা ভগবান। এই পঞ্চতত্ত্বের অধিদৈবরূপী বিশ্ব সৃষ্টির মূল উপাদান পঞ্চ মহাভূত। এই পঞ্চতত্ত্বের আধ্যাত্মিক রূপী প্রাণময় জগৎ এবং পঞ্চপ্রাণযুক্ত ব্যষ্টি দেহ। আমাদের দেহের অস্থি মাংস ত্বক নাড়ি ও লোম এই পাঁচটি দ্রব্য ক্ষিতিতত্ত্ব হইতে উৎপন্ন। শুক্র লালা প্রভৃতি গ্রন্থির বহিঃস্রাবী এবং অন্তঃস্রাবী রস রক্ত মজ্জা মূত্র এই পাঁচটি দ্রব্য অপতত্ত্ব হইতে। ক্ষুধা তৃষ্ণা নিদ্রা শ্রান্তি ও আলস্য এই পাঁচটি তেজতত্ত্ব হইতে। ধারণ চালন ক্ষেপণ সংকোচন ও প্রসারণ এই পাঁচটি বায়ুতত্ত্ব হইতে। রাগ দেশ লজ্জা ভয় ও মোহ এই পাঁচটি বোমতত্ত্ব হইতে উৎপন্ন। কখন কোন তত্ত্ব দেহের উপর বিশেষ প্রভাব বিস্তার করে, কোন দেহে কতক্ষণ স্থায়ী হয়, যোগীরা তাহাও নিখুঁতভাবে আবিষ্কার করিয়াছেন। আমরা জড়জগতের সর্বনিম্ন স্তর এই স্থূল পৃথিবীর অধিবাসী বলিয়া আমাদের দেহটাও অস্থি মাংসে গড়া স্থূল পদার্থ। এই জন্য আমাদের দেহে ক্ষিতিতত্ত্বের সর্বাধিক প্রাধান্য। ক্ষিতিতত্ত্বই আমাদের দেহে দীর্ঘতম সময় কার্যকরী থাকে। ভূবরলোক ও স্বর্লোকের অধিবাসীদের দেহে অপতত্ত্বেরই প্রাধান্য বেশি। যাহারা অন্তরিক্ষলোকের অধিবাসী, তাহাদের মাঝে তেজস্তত্ত্বের ও বায়ুতত্ত্বেরই প্রাধান্য বেশি। এই জন্য বায়ুর মতো, বিদ্যুতের মতো সর্বত্র তাহাদের অবাধ গতি। শুদ্ধ মনের দীপ্তিতে তাহাদের অন্তর দীপ্তিমান। সৃষ্টির সর্বোচ্চ স্তরে বোমতত্ত্বেরই প্রাধান্য। এই বোমতত্ত্ব স্থান বা সৃষ্টির সীমানা অতিক্রম করিতে পারিলেই তত্ত্বাতীত নিরঞ্জনকে অর্থাৎ পরমাত্মাকে লাভ করা যায়। পূর্বেই বলিয়াছি ইরা বা পিঙ্গলায় শ্বাসের উদয় হইয়া সাধারণত 150 পল অর্থাৎ আড়াই দণ্ড, অর্থাৎ 1 ঘণ্টা থাকে। এই আড়াই দণ্ডের মাঝেই পর পর পঞ্চতত্ত্বের উদয় হয়। প্রথমে ক্ষিতিতত্ত্বের উদয় হইয়া 50 পল বা 20 মিনিট থাকে। অপতত্ত্ব 40 পল বা 16 মিনিট। অগ্নিতত্ত্ব 30 পল বা 12 মিনিট। মরুতত্ত্ব 20 পল বা 8 মিনিট এবং বোমতত্ত্ব উদিত হইয়া 10 পল বা 4 মিনিট বিদ্যমান থাকে। ইরা ও পিঙ্গলায় ক্ষিতিতত্ত্বের ও অপতত্ত্বের উদয় যাত্রা নির্বিঘ্ন ও শুভফলদায়ক হয়। অগ্নিতত্ত্ব ও বায়ুতত্ত্বের উদয় যাত্রা করিলে যাত্রায় হালকা বিপদ আপদ এবং অল্প স্বল্প অসুবিধা ঘটে। বোমতত্ত্বের উদয় যাত্রা একেবারেই নিষিদ্ধ বলা বাহুল্য। সুষুম্না প্রবাহের সময়ই শুধু বোমতত্ত্বের উদয় হয়। সুষুম্না অর্থাৎ বোমতত্ত্বে যাত্রার ফলাফল পূর্বেই উল্লিখিত হইয়াছে। তত্ত্ব নির্ণয়ের সহজ উপায়। কখন কোন নাসিকায় কোন তত্ত্বের উদয় হয়, তাহা নির্ণয় করিবার জন্য যোগশাস্ত্রে 8 প্রকার উপায় আছে। আমরা এই 8 প্রকার উপায়ের মাঝে সহজতম 4টি উপায়ের কথা উল্লেখ করিব। 1. আয়নার উপর শ্বাস ত্যাগ করিলে। যে বাষ্প আয়নার উপর পড়ে তাহার আকার যদি চতুষ্কোণ হয় তাহা হইলে ক্ষিতিতত্ত্বের, অর্ধচন্দ্রাকার হইলে অপতত্ত্বের, ত্রিকোণ হইলে বহ্নিতত্ত্বের, বৃত্তাকার হইলে বায়ুতত্ত্বের। বিন্দু বিন্দু আকার ধারণ করিলে বোমতত্ত্বের উদয় বুঝিতে হইবে। 2. চোখ বুজিলে। আমরা অন্ধকার দেখি বলিয়াই মনে হয়, কিন্তু বাস্তবিক তাহা নয়। চোখ বুজিয়া অন্ধকারের দিকে একটু স্থিরদৃষ্টিতে তাকাইলে আমরা এক এক সময়ে এক এক রং দেখিতে পাই। যদি পীত বর্ণ দেখা যায়, তাহা হইলে ক্ষিতিতত্ত্বের, শ্বেতবর্ণ দৃষ্ট হইলে বায়ুতত্ত্বের, রক্তবর্ণ দৃষ্ট হইলে অগ্নিতত্ত্বের, শ্যামবর্ণ বা নীলমেঘবৎ দৃষ্ট হইলে বায়ুতত্ত্বের এবং বিবিধ বর্ণ,
দৃষ্ট হইলে বোমতত্ত্বের উদয় হইয়াছে বলিয়া জানিবে। 3. নাসাপুটের মধ্যভাগে যখন শ্বাস প্রবাহিত হয়, তখন ক্ষিতিতত্ত্বের, নাসাপুটের নিম্নভাগে প্রবাহিত হইলে জলতত্ত্বের, ঊর্ধ্বভাগে প্রবাহিত হইলে অগ্নিতত্ত্বের, পার্শ্বভাগ দিয়া প্রবাহিত হইলে বায়ুতত্ত্বের এবং সমগ্র নাসার অভ্যন্তরভাগ দিয়া প্রবাহিত হইলে বোমতত্ত্বের উদয় জানিবে। 4. এক গণ্ডূষ জল মুখে লইয়া সূর্যের বিপরীত দিকে রৌদ্রে ফুৎকারপূর্বক নিক্ষেপ করিলে তাহা শিশিরকণার মতো বহুধা বিভক্ত হইয়া বিবিধ বর্ণ প্রকাশ পায়। ফুৎকারকারীর শ্বাসবায়ুতে তখন যে তত্ত্ব উদিত থাকে ওই ফুৎকৃত জলে সেই তত্ত্বের বর্ণই অধিক পরিমাণে দৃষ্ট হয়। ওই বর্ণ দেখিয়াই তত্ত্বদ্বয় স্থির করিতে হয়। এইভাবে স্বরূপজ্ঞান সম্বন্ধে, তত্ত্বদ্বয় সম্বন্ধে সচেতন থাকিয়া, যাহারা যাত্রাদির অনুষ্ঠান করেন এবং অন্যান্য শুভ কার্যে হস্তক্ষেপ করেন, তাহারা সর্বকার্যেই সিদ্ধিলাভ করেন। গুণবান পুত্র কন্যা লাভ। পিতার পিঙ্গলা নারীতে যখন অপতত্ত্বের উদয় হয় এবং মাতার ইরা নারীতে পৃথ্বীতত্ত্ব উদিত থাকে, তখন পিতা মাতার মিলন ঘটিলে মহাগুণবান প্রতিভাবান পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পিতার পিঙ্গলায় অপতত্ত্বের উদয় এবং মাতার ইরায় অপতত্ত্বের উদয় মিলন হইলে মহাগুণবতী জ্ঞানবর্তী কন্যা জন্মগ্রহণ করে। পিতার পিঙ্গলায় পৃথ্বীতত্ত্ব এবং মাতার ইরায় অপতত্ত্বের প্রবাহিত থাকিলে অতি সাধারণ পুত্র লাভ হয়। পিতার পিঙ্গলায় পৃথ্বীতত্ত্ব এবং মাতার ইরায় পৃথ্বীতত্ত্ব প্রবাহিত থাকিলে অতি সাধারণ কন্যা হয়।